প্রথম পর্বে তোমার সঙ্গে হাওড়া থেকে রামপুরহাটে যে এক্সপ্রেস ট্রেনটায় এসেছিলাম সেই ট্রেন জার্নি ব্লগটা শেয়ার করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে তোমার সঙ্গে শেয়ার করো রামপুরহাট স্টেশন থেকে তারামায়ের মন্দিরে কিভাবে যাবে, কোন হোটেলে থাকবে, সেই তথ্যই তুলে ধরবো এই ভিডিওয়। হ্যালো এভরিওয়ান, তো প্রথমে আমি রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। আসতে দিলাম অনেক প্যাসেঞ্জারই এই ট্রেনটায় নেমেছে, সবাই দিলাম কিলকিল করছে মানুষজনে। আর রামপুরহাট স্টেশনটা পুরো মা তারার মন্দিরের আদলে বানানো, বেশ দারুণ লাগছে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। যেহেতু আমরা অটো করে যেতে হবে, তো সামনেই আছে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ডের কাছে আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি। আর আমার পিছনে পিছনে বহু যাত্রীরা এই ট্রেনে নেমেছে, তারাও আমার সাথে সাথে আসছে, তারাও যাবে। বিভিন্ন হোটেল আছে। তো আমরা এই অটো স্ট্যান্ডের কাছাকাছি প্রায় চলেই এসেছি। তো এই হলো অটো স্ট্যান্ড। তো চলো এই অটো স্ট্যান্ডে কিরম কি ভাড়া নেয় আর কখন ছাড়ে না ছাড়ে সব তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো অটো স্ট্যান্ডে এসে জানতে পারলাম এই অটোগুলো মেনলি 10 জনের বসার সিট আছে। তো 10 জন যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ এই অটো ছাড়বে না। তো 10 জনের পার হেড নেয় 40 টাকা করে, এক একজনকার পার হেড 40 টাকা ভাড়া। তো চলো এই অটোর মধ্যে গিয়ে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদারাই বললো যে 40 টাকা করে পার হেড, আর 10 জন না হলে আমরা এই অটো ছাড়া যাবে না। তো আমাদের 7 জনের সিট ব্লক হয়ে গেছিল, আর আমরা 3 জন ছিলাম। তো 3 জনের সিটটা নিয়ে 10 জন হতেই তারপরে অটো দাদারা অটোটাকে ছাড়লো। তো 40 টাকা ভাড়া হিসেবে আমি বলবো রিজনেবল প্রাইস আছে, বেশ মোটামুটি ঠিকঠাকই আছে। চলো ওটা যাক, এবার যাওয়া যাক। তো অটো আমাদের ছেড়ে দিয়েছে। তো অটোয় উঠে পড়তে, এটা মেনলি রামপুরহাট স্টেশন থেকে মা তারার মন্দির যেতে 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা হিসাবে বেশ এটা 40 টাকা ভাড়া হিসেবে আমি বলবো মোটামুটি ঠিকঠাকই আছে। আর এত পরিমাণে গরম পড়েছে যে আমি ঘেমে চান করে যাচ্ছি। এই অবস্থায় এরকমভাবে বসে যাওয়াটাই একটু আনকমফোর্টেবল লাগছে, বাট কি আর করবো, মা তারাকে দর্শন করতে এসেছি যেহেতু হবে। তো আমরা তারামায়ের মন্দিরের কাছে এসে যেতেই একটা দেখলাম নতুন লজ হয়েছে, একটা হোটেল হয়েছে। সেই হোটেলের মালিক দেখলাম বেরিয়ে দাঁড়িয়ে আছে, হোটেল লাগবে হোটেল করছে। বললো নতুন হোটেল আবার দেখে আসো, চলো না, ভালো লাগলে নেবে, না লাগলে। তো আমি বললো মা তারা মায়ের মন্দির থেকে প্রায় 10 থেকে 15 মিটার রাস্তা লাগবে। তো আমি দেখলাম গুলি দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, আমিও যাচ্ছি, আমার বন্ধুরা সব আগে যাচ্ছে। তো চলো দেখা যাক এই হোটেলটা কেমন কিরকম। বলছে যে 400 টাকা রেট হিসাবে। আমি বললাম ঠিক আছে চলো দেখাই যাক, হোটেলটা দেখেও আছে, তোমার সাথে শেয়ার করো ভিডিওটা। তো হোটেলটায় আসতে দিলাম, হোটেলটা বেশ ভালোই, ছোট হোটেল, বেশ ভালো। 400 টাকা দাম হিসেবে আমি বললাম বেটার আছে, কিন্তু আমার ঠিক পছন্দ লাগলো না। বলছে এটা হোটেলটা 2 থেকে 3 মাস হয়েছে, সদ্য হোটেলটা হয়েছে, এখনো পর্যন্ত সেরকম কাস্টমার হয়নি। তো তোমরা আসো, তোমরা ফার্স্ট বউনি। আমি বললাম ঠিক আছে, আমার তো ঠিক মনে মতো হয়েছে, বাট আমার এটা ঠিক পছন্দ লাগছে। অনেকটা ভিতরে মা তারা মন্দির থেকে মনে হয় 10-15 মিটার রাস্তা, বাট এটা বেশ দারুণ। মার্বেল পাথর আর ওপরে ফল সিলিং, পাকা লাইট সবসময় আছে, আর কুমোড বাথরুম পায়খানা বেশ দারুণ, বেশ ভালো লাগলো। এরপর আমরা ওটা না নিয়ে চলে এলাম আমাদের যে ফার্স্ট দুবার যখন গেছিলাম যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের কাছে। এটা হচ্ছে মা অন্নপূর্ণা হোটেলের অপোজিটে সরু রাস্তা ধরে মিনিট 2-3 রাস্তায় এই হোটেলে যাব। চলো হোটেলটার কাছে যাওয়া যাক। এই হোটেলের নাম, এই হোটেলের ডিটেলস সব তোমাদের আমি শেয়ার করো। এই যে পাশের গলি দেখছো, এই গলি দিয়ে যেতে হবে। আমরা যে হোটেলে আগে ছিলাম সেই হোটেলের নাম ছিল হোটেল সোহম, সোহম লজ বা হোটেল। তো চলে এই হচ্ছে সামনে হোটেল, এটা হচ্ছে 4তলা বিল্ডিং, 4তলা হোটেল। তো এই হোটেলেই আগে ছিলাম বলে এই হোটেলে এলাম। আগের রেট কেমন আছে আর এখনকার রেট কি আছে না আছে সব তথ্যই পেয়ে যাবে। তো চলো হোটেলের মধ্যে যাওয়া যায়। তো এই হলো হোটেল সোহম। তো সোহম হোটেলের কাছাকাছি আমরা প্রায় চলেই এসেছি। তো চলো ভেতর দিকে যাওয়া যায়। এই হলো হোটেল সোম। তো সোমের মধ্যে এতে লাক্সারি ডুলাক্স হোটেল, বেশ দারুণ। তো হোটেলের দেখলাম রিসেপশন অফিসে কোনো লোক নেই, তারপর ডাকতে তারা এলো, এসে আমাদের রুম দেখাতে নিয়ে গেল। প্রথমে একটা নন এসি রুম দেখতে চাইলাম, বললো 450 টাকা রেট। তো সেটা একটু নিচে ছিল। তো চলো দেখা যাক এই রুমটা কেমন, নানা সমস্যা শেয়ার করতে হবে। তো রুমটাতে ডিলাক্স রুম, বেশ দারুণ লাগছে। টিভি পাখা সব সময় চলছে, জল বিদ্যুৎ সব রকমই ব্যবস্থা সবসময় 24 আওয়ার্স। আর হ্যাঁ, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর ফ্রি ওয়াইফাই কানেকশনও আছে। বেশ দারুণ পরিষেবা, বাস এখানে ভালো লাগছে। আর এখানে কুমোড পায়খানা বাথরুম গিজার সব রকম ব্যবস্থাই মোটামুটি সব রকমই আছে। 450 টাকার দাম হিসাবে এটা ভালো আছে। বাট আমার এটা আমার বন্ধুরা বললো আমরা এই রুমে থাকবো না, আমরা এসি রুম নেবো, যেহেতু প্রচন্ড গরম পড়েছে বলে তারা বললো এসি রুম নেবো। বন্ধুরা যেহেতু এসি রুম নেবে, তাই এসি রুমটা সিঁড়ির উপরে 2তলায় এসি রুম আছে, তাই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে উপর থেকে ভিউটা তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম। এই হলো ব্যালকনি থেকে বাইরের যে রাস্তাটা, সেই রাস্তা তোমার সঙ্গে দেখিয়ে দিলাম। তো উপরে উঠে আসতেই আমার অবস্থাটা খারাপ, এতটা পরিমাণে গরম, এই গরমে এসি রুম তারা থাকা যাবে না। তাই বন্ধুরা যখন বলেছে তো আমাদের এসি রুম নিতেই হবে, তো চলে এলাম এসি রুম দেখতে। তো এসি রুমটা ডিলাক্স রুম ছিল, এখানেও টিভি পাখা, তারপরে এসি 24 আওয়ার ইলেকট্রিক সাপ্লাই, জলের সাপ্লাই। আর এটা হচ্ছে কুমোড অ্যাটাচ পায়খানা বাথরুম সবই আছে, একটা আলমারি আছে, এখানে ব্যালকনি আছে। আর এই এসি রুমটার প্রাইসটা ছিল 1000 থেকে 800 টাকা, 1000 টাকা বলেছিল, বাট আমরা 800 টাকায় নিয়ে এসেছিলাম। সিজনের দাম আপ ডাউন করে, বাট তোমরা যদি আসো অবশ্যই কল করে এসো। এসি নন এসির দাম আপ ডাউন যেহেতু হয়, তোমরা একটু জেনে শুনে আসবে। পরে আমাকে কিছু বলতে পারো না, আমরা নিচে 800 টাকায়, পরে এটা দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। তো এই হলো এসি রুমের ডিলাক্স রুমের ভিডিও। তো এখানে পর্যন্ত আজকের এই এসি নন এসি রুম তোমার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না।
আর আমার যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইবটা অবশ্যই দরকার। আমার ভিডিও টিভিতে চলছে, বুঝতে পারছো কি অবস্থা হচ্ছে। নিয়ে চলে যেতাম, প্রথমে লঙ্কা গুঁড়োটা ছিটিয়ে দিলাম, আইসক্রিমের গোবর, তারপর অল্প পরিমাণ মতো লবণ, তারপরেও দিলাম। আমার ভিডিও দেখা যাচ্ছে, তাহলে ভাবো, তাহলে আমার ভিডিও টিভিতে ভিডিও দেখা যাচ্ছে, তাহলে আর নিচে থাকবো না, মরে যাবো। যদি